হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নারী আর পুরুষ উলঙ্গ? হ্যাঁ। কয় লজ্জা লাগবে না? লজ্জা পাবে না? শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, লজ্জা লাগবে তো তাকাইলে, কিন্তু এমন অবস্থা হবে হাসরের মাঠে, সূর্যের গরমে জমিনটা তামা, জাহান্নামের আওয়াজ। কামলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন, ঝর্ণা প্রবাহমান, মধুর নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকলে জীবনে কোনো যুবক বুড়া হবে না, কালো মানুষ থাকবে না। জান্নাতে মনের মতো চাইলেই খানা পাইবে, কখনো বাথরুমের ব্যাগ হবে না। জান্নাতে কোনো বাথরুম নাই। আর যারা গুনাহগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন। ও যুবক, মোবাইল তো দেখবা, আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফিরবা না। তবে একটা দাবি, আমার অনুরোধ, মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সূরার বাংলা তরজমা পড়িও। আজকে বাসায় গিয়া ডাউনলোড কইরা বাংলা কোরআন নামাইয়া নিও। ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সূরার তরজমা পড়িও বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? তরজমাটা পড়িও রে বাবা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সূরাটার তরজমা ডেইলি না মাঝে মাঝে পড়িও দুই একটা ছোট্ট সূরা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরাগুলো জাহান্নামের বয়ান, এগুলো পড়িয়া দেখিও। দুনিয়ার গরমের থেকে জাহান্নামের আগুনের গরম 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন মারাত্মক ভয়ঙ্কর গরম, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মাথাটা নত কইরা একটু চিন্তা করো রে যুবক, আল্লাহর কোরআন যদি সত্য হয়, গুনাহগারের জন্য এই জাহান্নামটাও সত্য রে বাবা। আমার মায়ার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে, আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মাজান বলেন, কেমন ভয়ঙ্কর হবে? আম্মাজানকে নবী বলেন, এই শুনতেছেন নি? কষ্ট হয়? আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন কঠিন, এই যে তোমরা 12 বাজারের ময়দানে বসে আছো, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে জমিন, পৃথিবী, এটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন, আদালত। এরপরে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না, গরম মেজাজ। একদিকে সূর্যের গরম নিচে আসবে, জমিনটা থাকছে মাটি, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের গরম গরম আওয়াজ। অন্যদিকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আওয়াজে, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নারী আর পুরুষ উলঙ্গ? হ্যাঁ। কয় লজ্জা লাগবে না? লজ্জা পাবে না? শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, লজ্জা লাগবে তো তাকাইলে, কিন্তু এমন অবস্থা হবে হাসরের মাঠে, সূর্যের গরমে জমিনটা তামা, জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। এমন অবস্থা শুরু হয়ে যাবে,
কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবীরা সিজদায় পড়ে কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। উম্মতেরা ছোটাছুটি করবে। আদম নবীরে গিয়া বলবেন, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমগো তাপ কমায় দেয়। আদম বলবে পারবো না। মুসা নবীর কাছে যাবে, বলবে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, বলবে পারবো না। এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে, বলবে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, সর্বশেষ এই উম্মতগুলো পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করব। আমাকে কোথায় পাওয়া যায়? আম্মা জান, আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী। নবী বলেন, আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য। উম্মতের কথা মনেই করবেন না। আর আমি আখিরি নবী সিজদায় পড়ে কাঁদবো, একবারও আমার কথা বলবো না। আমি বারবার আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। একজনও যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামের আগুনে যায়, আমি জান্নাতে যাব না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবীজি, ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া 5 বেলার নামাজ 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না। লাইনে দাঁড়ায় পানি পান করবে, এরপরে জান্নাতের দিকে যাবে। হঠাৎ করে একদল উম্মতের মাঝখানে পর্দা, পেছনে বহু উম্মত। ও ফেরেশতারা, আটকাইয়া দিলা কেন? আমার উম্মত এখনো বাকি, কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই। নবীর জবাবে ওই ফেরেশতারা বলবেন, ও পয়গম্বর, এই উম্মতগুলো আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই। যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই। যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই, নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই। যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল ভাবে চলে নাই, হালাল খায় নাই। যারা হালাল ভাবে চলতো, হালাল খাইতো, তাদেরও পছন্দ করে নাই। এরকম নাই? নিজেও জিকির করে না, অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্যেরা নবীর আদর্শে পাগড়ি পরে তাও পছন্দ করে না। নবী শুনিয়া আয়েশাকে নবী বলেন, আমি তখন বলবো, সুহকান সুহকা, তোরা ভেগে যা, আমার উম্মত না। সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই গুনাহগার বেনামাজির ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা ভরে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহাল নাই, কিন্তু তার মেজাজওয়ালা কিছু মানুষ আছে।
হাজারো বয়ান শুনবে, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে আসছে, আমার মা কই, আমার বাবাই কই। যেই মা বাবা রাত্র ভর আমার জন্য কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে, ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি ছাড়িয়া দাও, আর মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর মা জানে না, বাবা জানে না, আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না, জানলে আমাকে ভালো জানতো না। ও আল্লাহ, তুমি জানো, জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবী আল্লাহ কোরআনে বলেন, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদের দান করুন। নবীকে আমি জানি না, কেন জানো না? আমি গাইবের। নবী বলেন, হাতের মুষ্টিতে কি আছো আমি জানি না, তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে আবু জাহালের মুষ্টির পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে। আবু জাহেল্লা পাথরগুলো ফালায় কয়, মোহাম্মদ বড় জাদুকর। এর নাম কি? কপাল কফা। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা। অন্যদিকে তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর কল্লা কাটবে কে? ওমর। 27 বছর বয়সের ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীর চেহারা দেখছেন আর কোরআন দেখছেন, অন্তরের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল। 5 মিনিটের মাথায় নবীর কাছে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় ডাক দিয়া কয়, রে বেঈমান, এ মুশরিকের গোষ্ঠী, আয়। মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে কাউরে দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। রহমতের নবী আল্লাহ নিজে বলেন, ও নবী, আপনি আমাকে ভয় করেন যে নবীর কোনো গুনাহ নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ নবীকে বলেন, যেই নবীর কোনো গুনাহ, শুধু গুনাহ নাই এতটুকু না, নবীজির আশেক আল্লাহ। বুঝেন, ভালো করে বুঝেন, নবী আল্লাহর বন্ধু। বন্ধু না? কেমন বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? আল্লাহ কয়, আমি মুসাকে কালিমুল্লাহর উপাধি দিয়ে দিলাম, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম, মোহাব্বতের কারণে ইসমাইলকে জবিহুল্লাহ দিয়ে দিলাম, কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদের সারা দেই নাই। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু,
বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি জানোনি? সব নবীরা রাসূলেরা আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আমার আল্লাহ কার আশিক? আরে বলেন না কেন ভাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীদের নাম